এরশাদ দেশ চালিয়েছিলেন সকলকে সাথে নিয়ে। আমাদের পার্টি অফিসে 3বার আগুন দেওয়া হয়েছে। একটা ফার্সিক্যাল, একটা নিয়ন্ত্রিত, একটা ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন দিয়ে একটা দলের ভাগ্য নির্ধারণ হতে পারে না। এই জাতীয় পার্টি সংসদে না থাকলে ওই সংসদের ভবিষ্যৎ খারাপ হতে পারে। আমরা মনে করি আমরা এই দল দেশের একটা সুপ্রাচীন দল। এরশাদ দেশ চালিয়েছিলেন সকলকে সাথে নিয়ে। এরশাদ দেশ চালিয়েছিলেন ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে। এরশাদ দেশ চালিয়েছিলেন মানুষকে ভালোবেসে। এদেশের মানুষকে এরশাদ ভালোবেসেছিলেন, এরশাদকে এদেশের মানুষ ভালোবেসেছিলেন। আমরা অনুভব করি কিছু নব্য স্বৈরতন্ত্রের ধারা দেখা যাচ্ছে। আমরা অনুভব করি একটা মব দিয়ে বিগত ইউনূস সরকার চলেছিল, সেই মবের ধারাবাহিকতা এখনো চলছে। আমরা অনুভব করি মব দিয়ে মানুষকে পিটিয়ে মারার যে কালচার গত সরকার শুরু করেছিল, এখনো সেটা চলছে। আমাদের পার্টি অফিসে 3বার আগুন দেওয়া হয়েছে। আমাদেরকে শহীদ মিনারে বাধাগ্রস্ত করা হয়েছে, সাভার স্মৃতিসৌধ বাধাগ্রস্ত করা হয়েছে। কিন্তু প্রত্যেকটি ঘটনায় পরবর্তীতে আমাদের নেতাকর্মীরা তীব্র সাহসিকতার সাথে তা প্রতিহত করেছে। একটা ফার্সিক্যাল, একটা নিয়ন্ত্রিত, একটা ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন দিয়ে একটা দলের ভাগ্য নির্ধারণ হতে পারে না। যেদিন বাংলার মাটিতে সুষ্ঠু নির্বাচন হবে, ইনশাআল্লাহ জাতীয় পার্টি আবার সগর্বে ফিরে আসবে, সদম্বে ফিরে আসবে। দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের কি রাজনীতি করা উচিত, কি পদক্ষেপ নেওয়া উচিত, সংগঠন কিভাবে গুছানো উচিত, এই বিষয়ে আপনারা সুচিন্তিত মতামত দেবেন। আপনাদের প্রত্যেকের মতামত লিপিবদ্ধ হবে এবং লিপিবদ্ধ মতামতগুলোর ভিত্তিতে আমরা সামনের কর্মসূচি নির্ধারণ করব। পাশাপাশি আমাদের পার্টিতে শৃঙ্খলার অভাব আছে। এটি একটি আনুষ্ঠানিক বর্ধিত সভা। আপনারা শৃঙ্খলা মেনটেন করবেন। প্রত্যেক জেলাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে, প্রত্যেক জেলাকে। আমাদের চেয়ারম্যান স্যার বলেছেন প্রয়োজন উনি রাত 10টা পর্যন্ত আপনাদের বক্তব্য শুনবেন, কিন্তু আপনারা প্রত্যেকে শৃঙ্খলার সাথে বক্তব্য দিবেন, কোনো অস্থির হবেন না। শুধুমাত্র মহামান্য চেয়ারম্যানকে অ্যাড্রেস করবেন, আর কাউকে না। ইনশাআল্লাহ সামনের দিন জিএম কাদের, ইনশাআল্লাহ সামনের দিন এরশাদের। ধন্যবাদ।